রাধে রাধে। গীতার এই শ্লোকের মধ্যে গোপনে লুকিয়ে আছে কুরুক্ষেত্রের মনস্তত্ত্ব। দুঃশাসন, দুর্যোধনের প্রকৃত শক্তি কিভাবে যুদ্ধের ফল বদলে দিয়েছিল জানলে আপনি অবাক হবেন। এবং আমাদের মনুষ্য জাতির প্রত্যেকের জীবনে এই গীতার থেকে আমরা আমাদের জীবনের বিভিন্ন রকম প্রশ্নের উত্তর পেয়ে থাকি। আপনারাও যদি শ্রীমদ্ ভগবদ্ গীতার মধ্যে থেকে জীবনের প্রতিটা প্রশ্নের উত্তর জানতে চান, তবে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এইরকম ধার্মিক ভিডিও আপনাদের কাছে পৌঁছতে থাকে। তাহলে আজকে গীতার প্রথম অধ্যায়ের 9ম শ্লোকে কি বলছেন? অন্যে চ বহব শূরা মদর্থে ত্যক্ত জীবিতাঃ নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা। এরা ছাড়া আরও যোদ্ধা আছেন, দুর্যোধন বলছেন। এরা ছাড়া অর্থাৎ গতদিন আমরা 8ম শ্লোকে জানলাম কারা কারা দুর্যোধনের পক্ষে যুদ্ধ করছেন। তারা ছাড়াও আরও অনেক যোদ্ধা আছেন যারা আমার জন্য অর্থাৎ দুর্যোধনের জন্য প্রাণ ত্যাগে প্রস্তুত হয়েছেন এবং যারা নানা প্রকার অস্ত্রবিদ্যা জানেন এবং সর্বপ্রকার যুদ্ধবিদ্যায় পারদর্শী। শ্লোকের মধ্যে বলছেন অন্যে চ বহব শূরা মদর্থে ত্যক্ত জীবিতা, অর্থাৎ আমি এখনো পর্যন্ত আমাদের সৈন্যদলে যত যোদ্ধার নাম উল্লেখ করেছি তাছাড়াও আমাদের মধ্যে বাল্মীক, শল্য, ভগদত্ত, জয়দ্রথ প্রমুখ অনেক বড় বড় যোদ্ধা মহারথী আছেন যারা আমাদের মঙ্গলের জন্য জীবনের আশা ত্যাগ করে আমাদের পক্ষে লড়বার জন্য এসেছেন। এরা আমার বিজয় প্রাপ্তির জন্য মৃত্যু বরণ করতেও প্রস্তুত, তবু যুদ্ধে পশ্চাৎ ধাবন তারা করবেন না বা পেছনে সরবেন না। তাদের প্রতি কৃতজ্ঞতা আমি কিভাবে আপনার কাছে প্রকাশ করি হে গুরুদেব? তারপরে বলছেন নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা, অর্থাৎ এরা হস্তে ধারণ করে চালনাযোগ্য আয়ুধ যথা তরবারি, গদা, ত্রিশূল ইত্যাদি ব্যবহারে নিপুণ এবং হস্ত নিক্ষেপের অস্ত্র যেমন বাণ, বর্ষা ইত্যাদির চালনাতেও এরা খুব পারদর্শী। যুদ্ধ কেমন করে করা উচিত, কিভাবে, কি প্রথায়, কোন কৌশলে, কিভাবে সৈন্যদের সাজাতে হয় ইত্যাদি বিভিন্ন রকম যুদ্ধকলায় এরা খুবই পারঙ্গম এবং কুশল। আজকের প্রথম অধ্যায়ের 9ম শ্লোকে এইটুক পর্যন্তই। আগামী পর্বে অর্থাৎ 10 নম্বর শ্লোকে কি ব্যাখ্যা করেছেন তা আমরা জানব। আজকের মতো এইটুকুই। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। রাধে রাধে।